সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী ইংরেজি বিষয়ের 8.3.3 নিয়ে। Now reread the poem and write a summary of the poem following the steps of writing a summary. কবিতাটি আবার পড়তে বলছে এবং সারমর্ম লেখার ধাপ অনুসরণ করে কবিতাটির সারমর্ম লেখা অর্থাৎ সামারি লিখতে বলছে। কবিতাটি থেকে জোড়ায় সারমর্মটি যাচাই করে এবং একটি কপি শিক্ষকের কাছে জমা দাও। অর্থাৎ আমরা যে একটু আগে এই কবিতাটা পড়লাম, হোপ ইজ দ্য থিংস উইথ ফিদার্স, এই কবিতাটির সারমর্ম লিখতে বলছে। তাহলে আমরা সারমর্মটির দিকে সামারি অফ দ্য পোয়েম হোপ ইজ দ্য থিংস উইথ ফিদার্স, অর্থাৎ এই যে হোপ ইজ দ্য থিংস অফ ফিদারের সারমর্ম। দ্য পোয়েম হোপ বাই ইমিলি ডিকিনসন ডেসক্রাইবস হোপ অ্যাজ এ লিটল বার্ড। এমিলি ডিকিনসন রচিত হোপ অর্থাৎ আশা কবিতার আশা আমাদের অতিমাত্রায় বসবাস করে বর্ণিত হয়েছে। দ্যাট লিভস ইন আওয়ার সোল, যেটা আমাদের কোথায় বাস করে? লিভস ইন আওয়ার সোল, আমাদের আত্মা বাস করে। এটা অর্থাৎ এই যে হোপ কবিতাটি ডিকিনসন রচিত, এটি একটি লিটল বার্ড, এটা ছোট একটি পাখির মতো, আর এটা বাস করে কোথায়? আমাদের আত্মায়। ইট সিংস অ্যান এনচেন্টিং টাইম এভার ইন দ্য ডিফিকাল্ট টাইম অ্যান্ড ক্যান উইল স্ট্যান্ড স্টর্ম। একটা কঠিন সময়েও এনচেন্টিং টাইম এভার ইজ ডিফিকাল্ট টাইমস, কঠিন সময়েও মুগ্ধ সুরে গায়। এই যে পাখিটা, ছোট্ট একটা পাখি যেটা আমাদের আত্মায় বাস করে, এই ছোট্ট একটি পাখি যেটি আমাদের আত্মায় বাস করে, এটি কঠিন সময়েও মুগ্ধ সুরে গায় এবং ঝড়-ঝাপটা সহ্য করতে পারেন। and can will stand storm, এবং ঝড়-ঝাপটা সহ্য করতে পারে। The poet, কবি, says that, কবি বলেন, hope never ask for anything in return, আশা কখনো প্রতিদান আশা করে না, আশা কখনো প্রতিদান প্রত্যাশা করে না বা আশা করে না। not ever a small crumb, এমনকি শুকনো খাবারের ছোট্ট টুকরো না, এবং শুকনো খাবার এমনকি শুকনো খাবারের ছোট্ট টুকরাটাও না, এটা প্রতিদান আশা করে না। অলওয়েজ সিং, সব সময় গায়, ইটস টিউন ব্রিঙ্গিং ওয়ার্মথ অ্যান্ড কমফোর্ট ডিসরিগার্ডিং দ্য কোল্ড অর চ্যালেঞ্জেস অফ লাইফ, সব সময় সময় চলে গেলে জীবনের প্রতিকূলতা ও বাধা বিপত্তি উপেক্ষা করে সুখ শান্তি আনে। আর যেটা সব, এটি এই যে পাখিটা, এটা সবসময় গেয়ে চলে, এটা সবসময় গায়। অলওয়েজ সিংস, সবসময় গায়, ইটস টিউন, তার সুরে, ব্রিঙ্গিং ওয়ার্মথ, এটা কি আনে? এটা আনে সুখ, অ্যান্ড কমফোর্ট, শান্তি, রিগার্ডিং দ্য কোল্ড অ্যান্ড চ্যালেঞ্জ অফ লাইফ, জীবনের প্রতিকূলতা এবং বাধা বিপত্তি। অর্থাৎ এই যে পাখিটি, এই পাখিটি কিন্তু সবসময় গায়, তার নিজের সুরে সবসময় গায় এবং আনে কি? এবং এই সুর দিয়ে গান গেয়ে আনে সুখ এবং সমৃদ্ধি। কখন আনে? জীবনের প্রতিকূলতা এবং বাধা বিপত্তি অতিক্রম করে এই সুখ শান্তি নিয়ে আসে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।